আকাশবাণী খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। দেশ আজ কৃতজ্ঞ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন সফল করতে ধারাবাহিকভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় ৯ থেকে ১২ কোচের পরিবর্তিত ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেছেন। দুটি নতুন ট্রেন রুটও চালু করেন তিনি। অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যে ভারতীয় দূতাবাস ইসরায়েলে বসবাসকারী দেশের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের দিব্যাংশী মহিলাদের ২৫ মিটার পিস্তলে স্বর্ণপদক জিতেছেন। সংযুক্ত আরব আমিরশাহী শারজায় আগামীকাল থেকে শুরু হচ্ছে মহিলাদের ৯ম আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট। আসছি বিস্তারিত খবরে। দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে। এই উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। সকালে নতুন দিল্লির রাজঘাটে বাপুজির সমাধিস্থলে এক সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রীবর্গ, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ রাজঘাটে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। আজকের দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হচ্ছে। বিদেশেও গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, বাপুর জীবন এবং আদর্শ সত্য, সংহতি এবং সমতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তাঁর এই ভাবধারা দেশবাসীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তিনি জানান। রাজ্যপাল সিভি আনন্দ বোস জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে প্রার্থনা সভায় যোগ দেন। গান্ধীজির স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীদের পরিবেশিত দেশাত্মবোধক গান শোনেন। উপস্থিত স্কুল পড়ুয়ারা গান্ধীজির বাণী পড়ে শোনান। যথাযোগ্য মর্যাদায় আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ১২১তম জন্মদিন পালন করা হচ্ছে। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ তাঁর স্মৃতি তর্পণ করা হয়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ঘাটে শাস্ত্রীজিকে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন সফল করতে ধারাবাহিকভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আজ তিনি স্বচ্ছ ভারত মিশনের ১০ বছর উপলক্ষে স্বচ্ছতা হি সেবা ২০২৪ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে দেশের ১৪০ কোটি মানুষ জন আন্দোলনে পরিণত করেছেন। তিনি তাদের এজন্য ধন্যবাদ জানান। তিনি বলেছেন, স্বচ্ছতা ভারত মিশনকে সফল করে তুলতে প্রতিটি দেশবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ এই অভিযান চলেছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকরা স্বচ্ছতা হি সেবা অভিযানে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, সেবা পক্ষের এই ১৫ দিনেই ২৭ লক্ষেরও বেশি কর্মসূচিতে ২৮ কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। মহাত্মা গান্ধীর স্বপ্নকে সফল করতে আমাদের এই উদ্যোগ অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। जिस भारत का सपना गांधी जी और देश की महान विभूतियों ने देखा था, वो सपना हम सब मिलकर के पूरा करें। आज का दिन हमें ये प्रेरणा देता है। आज 2 अक्टूबर के दिन मैं कर्तव्य बोध से भी भरा हुआ हूँ और उतना ही भावुक भी हूँ। आज स्वच्छ भारत मिशन को, उसकी यात्रा को 10 साल के मुकाम पर हम पहुंच चुके हैं। ये यात्रा करोड़ों भारतवासियों की अटूट प्रतिबद्धता का प्रतीक है।
একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতারা দিল্লিতে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছেন। বিজেপির জাতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, মহাত্মা গান্ধী দেশ জুড়ে যে পরিচ্ছন্নতার ডাক দিয়েছিলেন আজ তা জন আন্দোলনে পরিণত হয়েছে। তিনি বলেন, পরিচ্ছন্ন স্বাস্থ্যোজ্জ্বল ভারত গঠনে ভারতবাসী আজ একজোট হয়েছে। কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রী রাজীব রঞ্জন সিংহ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে যে সচেতনতা জাগ্রত হয়েছে তা সর্বত্র ছড়িয়ে পড়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে পৌঁছন। শিয়ালদা ডিভিশনের ট্রেন পরিষেবা 9 থেকে 12 কোচের পরিবর্তিত হবার আনুষ্ঠানিক সূচনা করেছেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন না মেলায় রাজ্যে 61টি রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। 9 থেকে 12 কোচের পরিবর্তিত হওয়ার আনুষ্ঠানিক সূচনার মধ্যে রয়েছে আজিমগঞ্জ কাশিমবাজার এবং কৃষ্ণনগর আজিমগঞ্জের মধ্যে ট্রেন পরিষেবা। নাসিপুর রেল ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় মুর্শিদাবাদ আজিমগঞ্জের মধ্যে রেল যোগাযোগ আরও উন্নত হবে এবং যাতায়াতের সময় কমবে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী বৈষ্ণব বলেন, রেলমন্ত্রক যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি অধিগ্রহণ সহ রাজ্য সরকারের সহায়তা অনুমোদন পাওয়া গেলে প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। রাজ্যের মানুষের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রকল্পগুলিতে সহায়তা করার জন্য রেলমন্ত্রী রাজ্য সরকারের কাছে আবেদন জানান। তিনি বলেন, রাজ্যে রেলের জন্য 13,941 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইউপিএ সরকারের আমলে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকা সত্ত্বেও মাত্র 4,380 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। পাশাপাশি মেট্রো রেলের ক্ষেত্রেও ইউপিএ সরকারের আমলে শুধুমাত্র 28 কিলোমিটার প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছিল। বর্তমান এনডিএ সরকার ক্ষমতায় আসার পর মাত্র 10 বছরে 38 কিলোমিটার কাজ হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে তেল আভিভে ভারতীয় দূতাবাস ইসরায়েলে বসবাসরত দেশের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তরফে জারি করা নীতি নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। চরম সতর্কতা বজায় রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস সামগ্রিক পরিস্থিতির ওপর লাগাতার নজর রাখছে এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত রাখতে ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কমপক্ষে 200টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই অঞ্চলে মূলত ইসরায়েলের বোমা নিক্ষেপ কেন্দ্রগুলি ইরানের মূল লক্ষ্য। এর ফলে ওই অঞ্চলে যুদ্ধের আতঙ্ক আরও বেড়েছে। সম্প্রতি ইসরায়েলের আক্রমণে হেজাবুল্লাহর বরিষ্ঠ নেতা এবং হামাস কর্মীদের মৃত্যুর প্রেক্ষিতেই হামলা চালানো হলো বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদেরকে এই হামলার মূল্য চোকাতে হবে। হ্যারিকেন হেলেনের তাণ্ডবে মার্কিন যুক্তরাষ্ট্রে 150-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বানকম্বি কাউন্টিতে গতকালই অন্তত 57 জনের মৃত্যু হয়। উত্তর পশ্চিম ক্যারোলিনার পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। গোটা অঞ্চল জলের তলায়। জ্বালানির অভাবে স্থানীয় মানুষেরা দিশেহারা, যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। উদ্ধারকারী দল ইতিমধ্যেই শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। এই ক্রান্তীয় ঝঞ্ঝায় উত্তর ও দক্ষিণ ক্যারোলিনাতেই বেশি ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যা এই অঞ্চলেই সর্বাধিক। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের দিব্যাংশী মহিলাদের 25 মিটার পিস্তলে স্বর্ণপদক জিতেছেন। পেরুর লিমায় অনুষ্ঠিত বিশ্ব খেতাবি লড়াইয়ের চতুর্থ দিনে তিনি ইতালির ক্রিস্টিনা ম্যাগনানিকে ফাইনালে 2 পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। ফ্রান্সের হেলোইসি ফরি তৃতীয় স্থান পান। দিব্যাংশীর এটি দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে তিনি দলগতভাবে তেজস্বিনী এবং বিভূতি ভারতীর সঙ্গে 25 মিটার পিস্তলে সোনা জিতেছিলেন। আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত 10টি সোনা, 1টি রূপো ও 3টি ব্রোঞ্জ সহ 14টি পদক পেয়ে তালিকায় এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং ইতালি তৃতীয় স্থানে রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর শারজায় আগামীকাল থেকে শুরু হচ্ছে মহিলাদের 9ম আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেট। শুক্রবার ভারত তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এবারে টি20 বিশ্বকাপ ক্রিকেটে মোট 10টি দল অংশগ্রহণ করছে। গ্রুপ এতে ভারতের সঙ্গে অন্য যে দলগুলি আছে সেগুলি হল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
দেশ আজ কৃতজ্ঞ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন সফল করতে ধারাবাহিকভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় ৯ থেকে ১২ কোচের পরিবর্তিত ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেছেন। খবর শেষ হলো।